বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আমি একজন শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে কোনো স্পেসিফিক রোগ নিয়ে আমি ভিডিওটা করব না। কিছু অবজারভেশন থেকে আমি কিছু প্রবলেম পেয়েছি মানুষের, এই প্রবলেমগুলা তুলে ধরবো আপনাদের সামনে। আর এই প্রবলেমগুলা থেকে বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে। এই প্রবলেমগুলা, ১ নম্বর প্রবলেম ধরেন, আমাদের বেশিরভাগ মানুষেরই অভ্যাস নাই যে জ্বর আসছে তাপমাত্রাটা দেখবো, দেখে তারপর ওষুধ খাওয়াবো কি তাপমাত্রা একটা চার্ট করব। বেশিরভাগ মানুষেরই এই অভ্যাসটা নাই। আর আরেকটা হচ্ছে আমাশয় কাকে বলে জানি না। ছোট বাচ্চারা একটু বিজলা বিজলা পায়খানা করলো, ৩-৪ বার করলো, মানে একটু পিছলা পিছলা পায়খানা যাকে বলি, মিউকাস যাচ্ছে, স্ট্রেট ওয়ে দোকানে গিয়ে বলছে বাচ্চাটার আমাশা হয়েছে, আমাশার ওষুধ দেন। ওষুধটা খাওয়ানো হচ্ছে। আর একটা, রাতের বেলা অনেকে এসে বলছে ডাক্তার সাহেব রাতের বেলা রাত ১২টা পার হয়ে গেছে, কোথায় যাব? বাচ্চাটার সাংঘাতিক পেটের ব্যথা, কি করব? গুগলে সার্চ দিলাম, গুগলে সার্চ দিয়ে এই ওষুধটা পাওয়া গেল, এই ওষুধটা খাওয়াচ্ছি। এই ৩টা প্রবলেম নিয়ে কথা বলি। ৩টা প্রবলেম নিয়ে কথা বলতে বলতেই হয়তো অনেক সময় চলে যাবে, ভিডিওটা লেংদি করতে চাচ্ছি না। নাম্বার 1, আমাশয় কাকে বলে? দেখুন, ছোট বাচ্চাদের আমাশয় হলে আমরা যাকে রক্ত পায়খানা বলি, রক্ত আমাশয়, এটাই আমাশয়। পায়খানার সাথে রক্ত যাবে। আমি আমার অনেক ভিডিও আছে বাচ্চাদের পায়খানা নিয়ে, এটা নিয়ে অনেক ভিডিও আছে, সেই জায়গা থেকে কথাগুলা একটু তুলে ধরছি আবার। সে কথা হলো, একটু পিছলা পায়খানা হলো, বিজলা পায়খানা হলো ৩ বার ৪ বার, বা বাচ্চাটা ১ বার ২ বার পায়খানা করতে হঠাৎ করে পায়খানাটার বেড়ে গেল, ৩ বারের জায়গায় ৪ বার কি ৫ বার হলো, ওষুধ খাওয়ানো শুরু করা হলো। বাচ্চাটার বয়স হয়তো ৬ মাসও পুরে নাই। কি ওষুধ? আমাশার ওষুধ। আমাশার ওষুধ বলতে আমরা ইউজুয়ালি মেট্রোনিডাজাল কেই বোঝাই, এবং মেট্রোনিডাজালই দেওয়া হয়। যে মেট্রোনিডাজাল ১ বার ২ বার ৩ বার খেলেই কিন্তু খাওয়ার রুচিটা হারায় যায়, মুখটা কেমন যেন একটা স্বাদ চলে আসে। এটা যে খাবে সেই বুঝবে। তখন দেখা গেল বাচ্চাটার যে পায়খানা হয়েছিল ওটা এমনি ভালো হতো, বা ওইটা কোনো সমস্যাই না। এই মেট্রোনিডাজলের জন্যে তার একটা নতুন উপসর্গ দেখা দিল, বাচ্চাটা আর খাচ্ছে না, আবার সাথে বমি শুরু করে দিছে। এর জন্য তখন আবার ওষুধ আবার লাগবে। তাহলে কি হলো? আপনার বাচ্চাটা ভালোই ছিল, ভালো ছিল, দুধের শিশু, একটু পায়খানা করতেই পারে। আপনি গিয়ে নিয়ে আসলেন কোত্থেকে? ওষুধটা নিয়ে আসলেন, আমাশার ওষুধ দোকান থেকে চাইলেই পাওয়া যায়। আমাদের দেশে এটা খুবই সুবিধা। আমাদের দেশে ঔষধ যেখানে সেখানে একটা নাম বললেই, ওষুধের নাম বললেই ওষুধ দিয়ে দেয়। আর বেশিরভাগ ঔষধের দোকানে সেরকম কোয়ালিফাইড কোনো পার্সন থাকে না। আমি দেখছি কোয়ালিফাইড সেরকম পার্সন থাকে না। না থাকার কারণে অনেক অনেক প্রবলেম দেখা দেয়। একবার কোনো এক জায়গায় একটা স্যাসেট লেখা হয়েছে, সেইটাকে দিয়ে দিছে শ্যাম্পু। শ্যাম্পু মানে মিনি প্যাক শ্যাম্পু। উনি গোলাইছেন, ওষুধটা গোলাইছেন, গোলায় উনি আর খেয়াল করেননি যে যে ফেনা হচ্ছে কেন। পরে আমার কাছে আসছিলেন, দেখেন কত বড় ভুল হয়ে গেছে। ভুল কেমন হয়? তাহলে ওষুধের দোকানও সেরকম ছিল, শ্যাম্পু বিক্রি হয়েছে সেই জায়গাতে। সাবধান। এইটুকু আমরা নিজেদের মধ্যে আমরা করে নিতে পারি, অন্তত ঔষধের দোকানগুলাতে একটু শিক্ষিত মানুষ যিনি প্রেসক্রিপশন পড়তে পারবেন,
আমাদেরকে অনেক সময় বলা হয় হাতের লেখা ভালো না, আপনার হাতের লেখা কেউ, আমাকেই বিশেষ করে বলে আপনার হাতের লেখা কেউ বুঝতে পারে না। যতদূর পারি আমি হাতের লেখা ভালো করার, মানে আলাদা আলাদা শব্দ লেখার চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে। তাহলে সেরকম লোকই প্রেসক্রিপশন দেখে। আর যাক, সেটা বাদ দিলাম। তাহলে মেট্রোনিডাজলটা দিয়ে এই প্রবলেমটা হলো। এরপরে আসুক, বাচ্চাটার জ্বর হয়েছে। বাচ্চাটার জ্বর হয়েছে, জ্বর হয়েছে কি, মাথায় হাত, কপালে হাত, এই হাত এভাবে দিয়ে কপালে দিয়ে গরম ওষুধ খাওয়াচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস ওষুধ খাওয়ানো হচ্ছে। কি ওষুধ? প্যারাসিটামল। প্যারাসিটামলেও তো একটা খারাপ দিক আছে। প্যারাসিটামলের একটা খারাপ দিক আছে। গ্যাস্ট্রিক ইরিটেশন কিন্তু প্যারাসিটামলে হবে, গ্যাস্ট্রিক ইরোশন প্যারাসিটামলেও হবে, বমি হবে প্যারাসিটামলে। প্যারাসিটামল ওভারডোজ হলে অনেক সময় শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে, অনেক অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে। সুতরাং প্যারাসিটামল থেকেও সাবধান। ডোজটা নিয়ে একটু সমস্যা আছে, কতটুক ডোজ দেওয়া হবে। প্যারাসিটামলের ডোজ আমরা খুব কমনলি ধরে থাকি, এটা সবার জন্যই বলে দিচ্ছি, 15 মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য। এটা একেবারে কমন ওষুধ এবং সবার বাড়িতে বাড়িতে আমার মনে হয় প্রায় বাড়িতে প্যারাসিটামল সিরাপ বা প্যারাসিটামল বড়ি বা প্যারাসিটামল সাবুদিটারি আছে। হয়তো 10টা বাড়ি খুঁজলে 9টা বাড়িতে এটা থাকবে। তো সুতরাং এই ডোজটা সবারই জানা উচিত। প্রতি কেজি বাচ্চার ওজনের জন্য আমরা প্রতিটা ডোজ 15 মিলিগ্রাম করে দিয়ে থাকি, এটা জানতে হবে। এটা অবশ্যই জানতে হবে, কারণ এটা না জানলে আপনি যে বারবার দিচ্ছেন ওভারডোজ হয়ে যেতে পারে, এমনি ইরিটেশন হতে পারে, গ্যাস্ট্রিক ইরোশন হতে পারে। আর অযথা টেম্পারেচার না বাড়লে আপনি কেন দিবেন? কপালটা একটু গরম মনেই হচ্ছে, মাথাটা একটু গরম মনেই হচ্ছে, আপনি কেন দিতে যাবেন প্যারাসিটামল? আপনি অবশ্যই তাপমাত্রা দেখবেন, 100 না উঠলে আপনি কখনো প্যারাসিটামল দিবেন না। আবার 100 হলো প্যারাসিটামল দিলাম, আবার হলো আবার দিলাম, এই করে আপনি দিনের পর দিন থেকে যাবেন তা না। আপনি ম্যাক্সিমাম 2 দিন অপেক্ষা করতে পারবেন, এর বেশি অপেক্ষা করবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমি বলবো ডাক্তারের পরামর্শ নিয়েই প্যারাসিটামল খাওয়ান। যদি মনে করেন না আমি খাওয়াবো, সবাই খাওয়ায়, খাওয়াতে পারেন। আপনি 2 দিন পরে যদি দেখেন টেম্পারেচার থেকে যাচ্ছে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর একটা, আমাকে বেশ কয়েকজন মানুষই বলছে, ডাক্তার সাহেব রাত 12টার পরে কোথায় যাব, পেটের ব্যথা হয়েছে বাচ্চাটার, আমি এই ওষুধটা দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়াচ্ছি। আচ্ছা, পেটের ব্যথা হয়েছে, পেটের ব্যথা, পেটে কিন্তু ডান দিকে একরকম পেট ব্যথা, বাম দিকে একরকম পেটের ব্যথা, উপর পেটে ডানে বাঁয়ে মাঝখানে 3 রকম, 3 জায়গায় বিভিন্ন অর্গানে পেট ব্যথা হতে পারে। আবার পেট ব্যথা কনস্টিপেশনের ব্যথা হতে পারে, আবার পেট ব্যথা বাচ্চাটা মানে খাবার হজম হয়নি, বদহজমের জন্য পেট ব্যথা হতে, অ্যাসিডিটির জন্য পেট ব্যথা হতে পারে, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশনের জন্য পেট ব্যথা হতে পারে। মানে কত রকম যে কারণ আছে পেট ব্যথার, সব কারণকে একটা ওষুধে হবে? এটা কেন আপনি খাওয়াতে যাবেন? আর এই পেট ব্যথা যদি অত্যন্ত প্রকট হয়ে থাকে, অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আর অল্প স্বল্প পেট ব্যথায় রাতের বেলা এই গুগলে সার্চ দিয়ে ওষুধ খাওয়া বন্ধ করেন, এই কাজটা করবেন না, এই কাজটা থেকে বিরত থাকবেন। হয়তো ওষুধটা না খেলে বাচ্চা ভালো থাকতো, কিন্তু খাওয়ার পরে একটা নতুন উপসর্গ হয়, ক্ষতি হতে পারে। সুতরাং এটা থেকে সাবধান থাকবেন। আমি একটু সচেতনতামূলক ভিডিওটা দিলাম, এতে মানুষের জানি না কতদূর উপকারে লাগবে। আমি একটু সচেতনতা ক্রিয়েট করার জন্য ভিডিওটা দিলাম। আশা করি ভিডিওটা দেখবেন সবাইকে এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। ফেসবুকে আপনারা ফলো দিবেন, লাইক দিবেন এবং শেয়ার দিবেন বেশি বেশি, অনেক মানুষ যাতে দেখতে পায়। এবং এই ভিডিওটা দেখে উপকৃত হলে আমি নিজেকে ধন্য মনে করব, এই আশা ব্যক্ত রেখে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।